আরে আমাদের মেগাস্টার দেবদাকে নিয়ে এবার প্রশংসায় পঞ্চমুখ অ্যাক্টর পার্থ সারথী, অভিনেতা পার্থ সারথী। মাই গুডনেস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। যেটা বলছিলাম যে মেগাস্টার দেবদাকে নিয়ে আরও একবার মুখ খুললেন অভিনেতা পার্থ সারথী। যে পার্থ সারথীকে তোমরা দেবদার প্রচুর ছবিতে, অসংখ্য ছবিতে, হিট সুপারহিট ব্লকবাস্টার ছবিতে দেখে এসছো, সেই পার্থ সারথী। এবং একটু ভুল বলেছি, মেগাস্টার দেবদাকে নিয়ে তিনি প্রশংসা করেননি, পরিচালক দেবদাকে নিয়ে প্রশংসা করেছেন উনি। ইয়েস, যেহেতু দেবদার পরিচালক হিসাবে ফার্স্ট প্রজেক্ট, ফার্স্ট বিগ মুভি যেটার নাম দেশু 7, সেটা র্যাপ আপ হয়ে গেছে, আমরা প্রত্যেকে জেনে গেছি। র্যাপ আপ পার্টিও হয়েছে, তোমরা আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলের শর্টস সেকশানে দেখে নিতে পারো, এই সমস্ত কিছু পোস্ট করে দিয়েছি। বাট পার্থদা কি বলেছে তার বন্ধু দেবদাকে নিয়ে সেটা আমরা শুনে নেব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করছি। এবং পার্থদা যেটা লিখেছে, শেষ হলো দেশু 7-এর শুটিং, পরিচালক দেব একেবারে অন্য রূপে পেলাম দেবদাকে। যে সবটা শিখে এসেছে, মানে একজন হয় না যে একজন অভিনেতা দেবদাকে আমরা এতদিন ধরে দেখে এসেছি, কিংবা প্রডিউসার দেবদাকে আমরা এতদিন ধরে দেখে এসেছি, কিন্তু ডাইরেকশন দেয়া ভাই চারটিখানি কথা না, মুখের কথা না। দেবদার দ্য আলটিমেট ট্যালেন্টটা ছিল এই ভেতরে, তাই জন্যই তিনি ডাইরেকশন দিতে পেরেছেন তার প্রথম ছবিতে দেশু 7-এ। সুতরাং তিনি এটা লিখেছেন যে সবটা শিখে এসেছে, জানে ও কি করছে, ফ্লোরে কোনো কনফিউশন নেই। ভাবতে পারছো, একটা লোক ফ্লোরে ঢুকছে, কোনো রকম হেডেক নেই, প্রেসার নেই, কনফিউশন নেই। দ্যাট ইজ মেগাস্টার দেবদা। ঠিক আছে, তিনি আরো লিখেছেন পার্থদা যে তার মগজে আগেই সিনেমাটা বানিয়ে ফেলেছে দেব, পরিচালক দেবদা। ঠিক আছে, এবং ভিশনটা ক্লিয়ার, একদম ক্লিয়ার ভিশন, ভীষণ ক্লিয়ার। এক কথায় দারুণ অভিজ্ঞতা। এইভাবেই এগিয়ে চল ভাই, এগিয়ে চলুক বাংলা সিনেমা। মাই গড, এটা কম বড় কমপ্লিমেন্ট নয় বন্ধুরা। পার্থ সারথী, তোমরা প্রত্যেকে জানো দেবদার বন্ধুর চরিত্রে প্রচুর ছবিতে অভিনয় করেছে। সেদিন দেখা হয়েছিল থেকে শুরু করে, খোকা 420 থেকে শুরু করে, দেবদার রোমিও সিনেমাটা থেকে শুরু করে, দেবদার চ্যালেঞ্জ সিনেমায় ছিল পার্থ সারথী, পাগলুতেও ছিল। বাট আমি বলতে চাইছি যে অনেক দিন ধরে তো চেনে পার্থদা, দেবদা পার্থদা এগুলো বন্ধু দুজনের। ঠিক আছে, কিন্তু তোমরা দেখবে যে দেবদা তার রিসেন্ট কিছু মাস কমার্শিয়াল ছবিতেও কিন্তু পার্থদাকে কাস্টিং করেছেন। যে পার্থদা তেমন একটা কাজ পাচ্ছিলেন না, তাকে দেবদাই কিন্তু কাজ দিয়েছিলেন। যেমন ধরো খাদানে পার্থদাকে নিয়ে দেবদা করেছিল, খাদান ছবিতে ব্লকবাস্টার ছবি ছিল খাদান, যেভাবে বেঙ্গল ট্যুর করেছে দেবদা নিজের দায়িত্ব নিয়ে, সেটা তো মুখের কথা না। এবং খাদান সিনেমাটাও কমার্শিয়ালি যেরকম অ্যাকশন পাওয়ার প্যাক্ট ছিল ভাই, তুখর ছবি ছিল, একটা ফাড়ু ছবি ছিল। এবং রিসেন্ট একটা ছবি কমপ্লিট হয়ে পড়ে আছে, ছবিটা 15 আগস্ট রিলিজ হওয়ার কথা ছিল, সেটা একটু ডিলে হয়েছে। মোস্ট প্রবাবলি ছবিটা ডিসেম্বরে আসতে পারে, 25শে ডিসেম্বর নাগাদ, ক্রিসমাসে। ছবিটার নাম ব্যাড, BAD, বাইক অ্যাম্বুলেন্স দাদা। দেবদার এই ছবিতেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারে প্লে করবেন পার্থ সারথী, দেবদা তাকে নিয়েছেন। সুতরাং এটাই বলবো যে পার্থ সারথী কখনো দেবদার উপকার ভুলতে পারবেন না। তাই জন্যই আজকে তিনি মুখ খুলেছেন পরিচালক দেবদাকে নিয়ে, যে অ্যাকচুয়ালি কেমন ছিল তার অভিজ্ঞতা। এবং পার্থসারথী নিজে এই প্রশংসাটা যে দেবদাকে করেছে না, দেখে খুব ভাল লাগছে যে না, কেউ তো দেবদার প্রশংসা করছে। কারণ এখনকার দিনে যেভাবে দেবদাকে কাদা ছোড়াছুড়ি করা হচ্ছে, আর দেবদার তো ভালো দিকগুলো কেউ দেখতেই পায় না। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ পার্থদা, তুমি এইভাবে দেবদাকে নিয়ে এত সুন্দর একটা লেখা লিখলে। পার্থদার তোমরা ফেসবুক পেজ দেখতে পেয়ে যাবে পার্থ সারথী। ঠিক আছে, এত এত অভিজ্ঞতা। এবং সবচেয়ে বড় কথা যেটা এই ছবিটার মাধ্যমে দেখতে পাচ্ছি, অনির্বাণ দা রয়েছে, পার্থ সারথী দা রয়েছে, দেবদা রয়েছে, এবং পাশে রয়েছেন আমাদের রনিদা, মানে রজতাভ দত্ত। মানে বুঝতে পারছো, সেই চ্যালেঞ্জের যুগ, সেই পাগলুর যুগ, সেই সঙ্গীত বাংলার যুগ আবার কোথাও গিয়ে ফিরে পাচ্ছি আমরা। সেই রকম একটা ফ্যামিলি ড্রামা থাকবে, পুরো কমার্শিয়াল হইতে বানানো হবে, ভালো ভালো কিছু রোমান্টিক গান থাকবে, আইটেম সং থাকবে, টাইট একটা স্টোরি থাকবে, লাভ স্টোরি থাকবে। দেশু 7 কিছু একটা ব্লাস্ট আনতে চলেছে, সামথিং নিউ, সামথিং স্পেশাল আমাদেরকে কিন্তু গিফট দিতে চলেছে এই বছর দুর্গাপুজোতে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ যে সিনেমায়
দেবদা, স্বয়ং দেবদা থাকেন, যে সিনেমায় শুভশ্রীদি থাকেন পেয়ার হিসেবে, দেবদার জুটি হিসেবে। দেব শুভশ্রীর জুটি মানেই নস্টালজিয়া, সুপারহিট আগে থেকে, সেটা বলাই বাহুল্য। এবং যে ছবিতে রজতাভ দত্ত থাকে, পার্থ সারথীদার মতো অ্যাক্টর থাকে, যে ছবিতে অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতা থাকে, ভাই সেই ছবি নিয়ে তোমরা প্রেডিকশন কি করতে পারো না? আমি তো প্রেডিকশন করে দিচ্ছি, অল টাইম ব্লকবাস্টার হবে দেশু 7, তোমরা মিলিয়ে নিও। 100% আমি চ্যালেঞ্জ করলাম, পুজোতে কোনো ছবি টিকবে না দেশু 7-এর কাছে, চ্যালেঞ্জ করলাম আমি। কেন জানো তো? এই চ্যালেঞ্জটা না ওভার কনফিডেন্স নয়, কিন্তু এটা একটা অভিজ্ঞতা। দেবদার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কাজে আমরা দেখতে পাই যে তার যে ভিশনটা, তার যে একটা কাজ করার না একটা অনুপ্রেরণার ব্যাপার আছে। দেবদার এই কাজের জন্য প্রত্যেকে যারা যারা কাজ করে দেবদার সাথে, তারা একটা টিম ওয়াইজ কাজ করে, ঠিক আছে? এন্টায়ার টিম তারা এত সুন্দরভাবে দলগতভাবে কাজ করে, একটা ইউনিটি আছে টিমটার মধ্যে। সুতরাং আমি বলবো দেশু 7 সামথিং বিগ, সামথিং স্পেশাল, সামথিং বিগ ইজ কুকিং, এটা বলতেই হবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা? অভিনেতা পার্থ সারথীর মুখে দেবদার এত ভূয়সী প্রশংসা, এত রিয়েল প্রশংসাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আবার সেই সঙ্গীত বাংলার যুগ ফিরছে, সেই চ্যালেঞ্জের যুগ ফিরছে, এটা বলাই বাহুল্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।